আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল আমিন ওয়ালা আলহি ওয়াসাহবি আজমাইন ওয়ামাং তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। 1447 হিজরির 21 রজব রোজ রবিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। উপস্থাপনা আছে আমি ডাক্তার জুবাইর আল মাহমুদ। আজকের এই পর্বে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক এবং কলামিস্ট শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাকে নেক্সাস পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন, পাশাপাশি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, পরিবার সমাজ বা রাষ্ট্রের ক্ষুদ্রতর ইউনিট। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এভাবে অনেক পরিবারের সমন্বয়ে একটি সমাজ বা রাষ্ট্র গঠিত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের সকলকে মিলে সুন্দর একটি সমাজ গঠনের আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার, আহল পরিবারকে বাঁচাও। আর আমরা জানি নেপোলিয়ন বোনাপার্ট তার বিখ্যাত কথা, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। আর সেই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনার বিষয় পরিবার গঠনে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা। এই সম্পর্কে আমরা শাইখের কাছ থেকে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। জি শাইখ, আমাদের আলোচনার বিষয় পরিবারে দ্বীনি পরিবেশ গঠনের উপায়, এই সম্পর্কে যদি বিস্তারিত জানাতেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। খুবই চমৎকার এমন একটি বিষয় যেটি সব ঘরের জন্যই দরকার। আসলে একজন মানুষের যদি পরিবার শান্তিতে থাকে তাহলে সেও শান্তিতে থাকতে পারে। পরিবারে যদি অশান্তি বিরাজ করে, একজন মানুষ বাহ্যিক জীবনে, তার ব্যবসায়িক অর্থনৈতিক জীবনে সফল হয়েও, শিক্ষা জীবনে ক্যারিয়ারে সফল হয়েও সেই লোকটা ব্যর্থ হতে বাধ্য যদি পরিবারে শান্তি না থাকে। এই জন্য ইসলাম পরিবারে দ্বীন শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং একটি ব্যক্তির মুক্তির জন্য, নাজাতের জন্য, আল্লাহর কাছে সে ব্যক্তি ছাড়পত্র পাবার জন্য পরিবারকেও আল্লাহর পথে পরিচালনা করাকে অপরিহার্য করে দিয়েছে। আপনি যে আয়াতটি বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, হে ঈমানদার লোকেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা অনেকে মনে করি যে নিজে ব্যক্তিগতভাবে ইসলাম মানলে যথেষ্ট। অনেক মানুষ আছে প্রথম কাতারে নামাজ পড়ে, তার যুবক ছেলে আছে, ইউনিভার্সিটিতে পড়ে, কোনোদিন তাকে বলে না চলো মসজিদে চলো, আদেশ করে না, স্ত্রী পর্দা করে না। তিনি মনে করেন এটা তো তার বিষয়, এটা তো আমার বিষয় না, অথচ তার জন্য বলা ফরজ ছিল, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেককেই তোমার দায়িত্বের অধীন বিষয়ে জিজ্ঞাসা করা হবে। ওয়া রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, একজন পুরুষ, একজন গার্ডিয়ান, একজন অভিভাবক, তিনি পরিবারের সব সদস্যের ব্যাপারে জিম্মাদার। সেজন্য আমরা এসব থেকে বুঝতে পারছি যে ইসলামে পরিবারে দিনদারি প্রতিষ্ঠা, দিন চর্চা এবং দিনদারির অনুকূল পরিবেশ তৈরি করা এটা খুবই জরুরি। এটা একজন ব্যক্তির ফরজ দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আমি যে আয়াতটা শুরুতে তেলাওয়াত করেছি, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি নিজে আপনার পরিবারের সদস্যদেরকে সালাতের আদেশ দান করুন এবং নিজেও আপনি এটার উপর অবিচল থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাম তার প্রশংসা করে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি, তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ দিতেন। তার মানে কি, একজন মানুষ মহৎ হওয়ার জন্য, একজন মানুষ আল্লাহর কাছে বিশেষ পছন্দের হওয়ার জন্য এটা একটা কোয়ালিটি যে সে নিজে শুধু নামাজ পড়ে না, সে পরিবারের লোকজনকে নামাজের আদেশ দেয়। এখন ওইসব অভিভাবক, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, যে সমস্ত অভিভাবকরা নিজেরা নামাজ পড়েন না, এই লোকগুলো আল্লাহর কাছে নিজের ব্যাপারে কি জবাবদিহি করবেন, পরিবারের ব্যাপারে কি জবাবদিহি করবেন? আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে এই সম্পর্কে। এবং অনেকে মনে করে যে ছেলে মেয়েকে শুধুমাত্র কাপড় চোপড় দেয়া, তাদের খাবার, তাদের থাকার জায়গা দেয়া এবং তাদের স্কুল, ইউনিভার্সিটি, পড়াশোনার টিউশন ফি, খরচ এইসব দেয়া, এটাই মানে অ্যাজ এ প্যারেন্টস আমার দায়িত্ব শেষ। মায়েরা মনে করেন যে আমার ছেলেকে বাস খাবার সরবরাহ করা, তরকারি রান্না করে দেওয়া, তার নিট প্রয়োজনগুলোকে পূরণ করা, এটাই যথেষ্ট। কিন্তু আমরা এই বিষয়টা অনেক দেখতে পাই, দুনিয়ার ব্যাপারে কিন্তু
24 ঘন্টা কষ্ট করে যাচ্ছেন তার কষ্ট সন্তানকে করে ভালো যাচ্ছে রাখার মানে জন্য, কি দেখেন, তার পরিবারকে ভালো রাখার জন্য। যেই মা মানে ভোর 6টা পৌনে 6টায় ফজরের জন্য জাগতে পারেন না, সেই মা 5:30টায় জেগে উঠছেন, কারণ আজকে থেকে ছেলের পরীক্ষা শুরু এবং পরীক্ষাটা সকালে হবে, ছেলেকে জাগিয়ে দিতে হবে, ওই জন্য মা 4টার সময় জেগে গেছেন। কিন্তু উনি কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর ডাক শোনার পরে তিনি জাগতে পারেননি। তো এই জন্য আমরা প্রত্যেকটা মা বাবাকে বলবো যে আপনি পরিবারের অভিভাবক হিসেবে আপনার ফরজ, এবং একজন মাকেও জিজ্ঞেস করা হবে ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতিহা, এবং নারী তিনিও তার পরিবারে দায়িত্বশীল, এবং তাকেও জিজ্ঞেস করা হবে তার সন্তান সম্পর্কে এবং তার স্বামীর যে মাল সম্পদ আছে এই ব্যাপারে তিনি যথাযথ সেগুলো দায়িত্ব পালন করেছেন কিনা, এটা জিজ্ঞেস করা হবে। এবং আপনি দেখুন সাহাবায়ে কেরামকে যদি আমরা দেখি, তারা এটা প্র্যাকটিস করে দেখিয়েছেন পরিবারের দিনদারি কিভাবে আনবেন, কিভাবে দিনদারি প্রতিষ্ঠা করবেন। তারা প্রথম কথা, তারা স্বামী স্ত্রী উভয়ে আল্লাহমুখী হয়েছেন এবং তারা নামাজ পড়তে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঘটনা আছে, তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে গিয়েছেন, নারীরা নামাজ পড়তে গিয়েছেন। তো স্বামী স্ত্রী উভয় কিন্তু নামাজি, উভয় মসজিদমুখী, উভয় ইসলামমুখী। এবং স্বামীর কাছে মানে নারীরা ঘর থেকে ঘরে ফেরার পরে তাদেরকে জিজ্ঞেস করতো তারা যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি হাদিসটা শিখেছেন, কি আমল শিক্ষা করেছেন। তার মানে তখনকার মহিলারা তারা নিজেরা সবসময় হাজির না হতে পারলে স্বামীর কাছ থেকে জেনে নিয়েছেন। আজকে আমাদের মা বোনরা মোবাইলে ক্লিক করলে সব দেখতে পাচ্ছেন। আজকে আপনি চ্যানেল টিপে নেক্সাসে আপনি কানেক্ট হলেই আপনি আমাদের লাইভে প্রশ্ন করতে পারছেন, 10 জনের প্রশ্নের মাধ্যমে আপনার যে জিজ্ঞাসা সেটার উত্তর নিয়ে নিতে পারছেন। এরকম ভাবে অনেক ব্যবস্থা আছে, সর্বক্ষেত্রে খোলা, আমাদের খোলা। এবং দৈনিক পত্রিকা যেটা আপনি বাসায় রাখেন, সেই পত্রিকাতে একটা করে ইসলামিক পেজ যাচ্ছে, আমি সেটা একটা পত্রিকার দায়িত্ব পালন করি। তাই এইভাবে আমরা মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়ার জন্য সব আয়োজন করা হচ্ছে। প্রত্যেক জুমায় বাধ্যতামূলক আপনাকে নামাজের আগে বসে বসে শুনতে হচ্ছে, তারপরে ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে। তো তারপরে মানুষ নিচ্ছে না, কারণ তার আসলে আগ্রহ নেই। সে বুঝতে পারছে না যে তার শুধু চাকরি করার দায়িত্ব নয়, তার শুধু সন্তানের প্রয়োজন পূরণ করার দায়িত্ব নয়, তাকে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবরে সে উত্তর দিতে পারবে না, 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর কিয়ামতের দিন সে একটা কদম আগাতে পারবে না 4টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া। তো সুতরাং এই ব্যাপারগুলোকে সিরিয়াসলি নিতে হবে। এটা এমন নয় যে না ঠিক আছে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এগুলো তো ধোকার মধ্যে আছেন, আপনি ধোকার মধ্যে আছেন। সাহাবায়ে কেরামরা তো আল্লাহকে রহমান রহিম সবচেয়ে বেশি জানতেন, কিন্তু তারা মারা যাওয়ার আগে চিন্তা করতেন মুনাফিকের উপর মারা যাচ্ছে কিনা, আমার এই আমল যথেষ্ট হবে কিনা। তখন পরিবারে দিনদারি আনার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো আমার নিজেকে দিন প্র্যাকটিস করতে হবে। আমার সন্তানকে আমাকে 2-1 দিন দেখেছে যে আমি সে বাচ্চার ঘুম ভেঙে উঠে যে আমি জায়নামাজে কাঁদছি, সিজদায় আমি দীর্ঘক্ষণ পড়ে আছি। আমার সন্তান কি শিশুকালে দেখেছে যে আল্লাহর কাছে কাঁদতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়? মা কি শিখিয়েছেন যে তুমি সব কিছু আব্বুর কাছে বলো, তুমি আল্লাহর কাছে বলো, আগে আল্লাহকে বলো। তোমার যে মানে একটা নতুন জুতা লাগবে এটা তুমি আল্লাহর কাছে বলো, তারপরে আমি তোমার আব্বুর কাছে বলবো। ঠিক একইভাবে প্রত্যেকটা বাচ্চা যখন মুখের বুলি ফোটে প্রথমে তাকে আল্লাহর সঙ্গে পরিচয় করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আগে শেখান, আগে কালিমাতুত তাওহীদ শেখাতে হবে। সাহাবায়ে কেরাম আগে এটা শেখাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বাবা মার প্রতি ইহসান করতে বলেছি। এবং তিনি বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তো এখন আল্লাহর ফরজ করেছেন যে তোমরা আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহকেই এক তাওহীদ মানবে, আল্লাহ তাওহীদ মানবে, আর বাবা মার সঙ্গে উত্তম আচরণ করবে। সেখানে আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দর্শকের প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্নটি করুন। আচ্ছা, আজান যখন দেয় আমরা যে নামাজ পড়ি, ফজর, বিশেষ করে ফজর আর আসরের নামাজের সময়, তো আমরা তো আগে একটু নামাজ পড়ি, তো আজান তো পরে দেয়, তো তখন আমরা সালামের জবাবটা কিভাবে দিব? যে আমরা যদি নামাজে সালাম ফিরিয়ে উত্তরটা দিতে পারি, তাহলে সালাম ফিরে কি জবাবটা দিতে পারবো? আজানের জবাব, আজান চলাকালীন যদি আপনার সালাত আদায় করেন, তাই তো? হ্যাঁ, মানে আমি ফরজ হোক আর সুন্নত নফল যে কোনো নামাজই হোক, যে আমি যদি সালাম ফিরার পরে আজানটা শুনি আজগার গুলা করার সময়, তখন কি আমি সালামের জবাব দিব? আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে বোন? হ্যাঁ, আর হচ্ছে আজান কি আমরা ওই মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাবটা দিব নাকি হচ্ছে পরে দিব? জি জি জীবন, আমরা বুঝতে পেরেছি। আমরা শাইখের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
যে শেখ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মা বাবার প্রতি ইহসান। জি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ ফরজ করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মার সঙ্গে তোমরা ইহসান করবে। এই যে আল্লাহর সাথেই বাবা মার কথা এনেছেন, এটার কি মেসেজ? আল্লাহ বলেছেন একটু পরে, আনিশ কুল্লি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, বাবা মার শুকরিয়া আদায় করো। তো এটার ব্যাখ্যায় মুফাসসিরিনরা লিখেছেন খুব সূক্ষ্ম কথা। ওনারা বলেছেন যে যেন আল্লাহ মেসেজ দিচ্ছেন বাবা মাকে যে তুমি যদি তোমার সন্তানকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারো, আমি তোমার সন্তানের কাছে তোমাদের পরিচয় করিয়ে দিব। আমার কদরটা তুমি তোমার সন্তানের হৃদয়ে বসাও, আর তোমরা বাবা মার কদর আমি তোমাদের হৃদয়ে, তোমার সন্তানের হৃদয়ে আমি বসায় দিব। আল্লাহু আকবার। আজকে দেখেন আমরা পৃথিবীতে সবকিছুর গুরুত্ব বুঝি। আমি বুঝি যে সরকারের বিরুদ্ধে বলা যাবে না, পুলিশের বিরুদ্ধে লেখা যাবে না, রাষ্ট্রবিরোধী কিছু করা যাবে না, সমাজ বিরোধী কিছু করা যাবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জীবন প্রশ্নটি করুন। জি ভাই, আমার প্রশ্নটি ছিল যে মানে কোন মানে ধনী আত্মীয় আর কি, মানে আমার এক আত্মীয় ধনী, তো এখানে মানে আমরা একটু তাদের থেকে গরিব দেখে তারা আমাদের অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে রাখে, কিন্তু একটু অন্য চোখে দেখে। সেখানে আমার হাজবেন্ড যেতে চায় না। সেখানে কি আমার যাওয়াটা উচিত হবে না? এখানে কি আমি হিংসা মুক্ত থাকবো কিনা, কি যদি আমি না যাই তাহলে কি আমি মানে হিংসা আমার ভিতরে কাজ করবে কিনা এটা আমি বুঝতেছি না। যদি যাই তাহলে ওনারা আমাদেরকে একটু ছোট চোখে দেখে। মানে এক্ষেত্রে আমি কি করতে পারি আমি বুঝতেছি না। আপনারা আপনাদের আত্মীয়তার যে দায়িত্বগুলো আসলে পূর্ণ করবেন, আমরা শাকের কাছ থেকে আরো জানবো ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে বোন? জি, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, যে আমি সন্তানকে সবসময় বলি না আমাদের কথা, জি, তো তারপরও মানে হেদায়েতের পথে আসতেছে। আমরা পড়ি, আমরা নামাজ পড়ি, কিন্তু আমার হাজবেন্ড হাফেজ, আমার ছেলে হাফেজ, কিন্তু আমার মেয়েটা জেনারেল লাইনে পড়ে, কিন্তু ও নামাজটা পড়তে চায় না। এখন আমি এখানে কি করতে পারি? আচ্ছা বোন, আমরা আপনার প্রশ্নগুলোর সমাধান জানবো বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এর পূর্বে আমরা দিনী পরিবেশ গঠনে পরিবারের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। জি, আসলে একটু ছন্দপতন হয়েছে, কথাই জানছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদের বলেছেন যে আমরা যদি আল্লাহকে আমার সন্তানকে চিনিয়ে দেই, আল্লাহ আমার সন্তানের কাছে আমার পরিচয় তুলে ধরবেন। আজকাল ঘরে বাহিরে আমাদের দেশে আমরা দেখছি যে ছেলেমেয়েরা বাবা মাকে শ্রদ্ধা করে না, এবং অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটছে, ছেলেরা বাবা মাকে নির্যাতন করছে। এই ঘটনাগুলো এখন রিপিট হচ্ছে। ফেসবুকে বিভিন্ন রকমের ভিডিও দেখে আমরা আটকে উঠি। এই ব্যাপারগুলো কেন ঘটছে? আমরা আসলে বাবা মার দায়িত্ব যথাযথভাবে পালন করছি না। শুধু সন্তানের জন্য টাকার কারখানা হয়ে টাকার মেশিন হয়ে টাকা সরবরাহ করাই এটা মানে প্যারেন্টস দায়িত্ব পালন করা মুখ্য দায়িত্ব মনে করি। প্যারেন্টিং মানে শুধুমাত্র তাদেরকে তাদের নিড পূরণ করা নয়। প্যারেন্টিং হলো তাদের আমল, আখলাক, তাদের চরিত্র, তাদের কালচার, এসবকে নির্মাণ করিয়ে দেওয়া। সাহাবা কেরাম প্রথমে তাওহীদ শেখাতেন, আল্লাহর পরিচয় শেখাতেন, এবং তাদের সন্তানরা বাবা মাকে দেখতো যে তারা যা বলছেন তাই করছেন। তো আমরা তো সন্তানদেরকে আদেশ করি, কিন্তু নিজেরা করি না। আরও একটা সুন্দর কথা বলেন শেখ সুদাইস, বলেন বিশেষ করে যে কোন কদুয়া, আপনি অনুকরণীয় হন। তো আপনি সবচেয়ে ভালো বাচ্চাদেরকে কিছু শেখানোর জন্য নিজে সেটা করা। এখন আমরা সারাদিন ফোন টিপছি, আমি বাচ্চাকে বললাম যে ফোন ব্যবহার করা যাবে না, বাচ্চারা তো সেটা বন্ধ করবে না, কারণ সে তো আমাকে দেখছে যে আমি সবসময় ফোন ইউজ করছি। আমার সন্তান আমাকে দেখছে যে আমি আমার মায়ের সাথে কথা বলার সময় চোখ গরম করে কথা বলছি। তো সুতরাং আমার ছেলে তো আমার সঙ্গে চোখ গরম করে কথা বলবে। আমার সন্তানকে আমি বলে দিচ্ছি, তাবলিগের লোকরা আসছে ঘাস করার জন্য, উনি বলতেছে যে বলো যে বাবা বাসায় নেই, বাইরে আছে। তো আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে মিথ্যা কথা বলতে হয়। আপনি বাসায় বসে বলছেন স্যার আমি এখন কাকলি পার হয়ে গেছি,
হ্যাঁ, আর বেশি সময় লাগবে না। তো এই যে বাচ্চারা আমাদেরকে দেখে তারা অনুকরণ করে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এটা তারবিয়াতের ক্ষেত্রে, ইসলামী পরিবার গঠনের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় মাথায় রাখতে হবে। সন্তান আমাকে অনুসরণ করবে, আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, আমি কি কিছু জিকির করি, আমি কি সাদাকা করি। এই জন্য সাহাবায়ে কেরাম কি করতেন, বাচ্চাকে দিয়ে সাদাকা করাতেন। আপনি আপনার সন্তানকে দিয়ে ওর হাত দিয়ে দেন, যাতে সে ছোটবেলা থেকে শেখে। 3 নম্বর বিষয় হলো, যখন কথা বলবে তখন তো আপনি তাকে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শেখাবেন। আর যখন সে পড়াশোনা শুরু করবে, প্রথম তার পাঠটা কোরআনের শিক্ষা দিয়ে হবে। সাহাবীরা এটাকে খুবই দর্শনীয় মনে করতেন যে কেউ তার সন্তানকে কোরআনের আগে অন্য কিছু শেখাবে। আমরা এখন কি করি, বাচ্চারা ক্লাস 8-এ পড়ে, 7-এ পড়ে, এখন মুয়াজ্জিন সাহেবের কাছে দিয়েছে, তাও একদিন মাগরিব পরে আবার 1 মাস পরে আবার আসরের পরে, কারণ তার মাস্টার চেঞ্জ হয়, মাস্টারের টাইম চেঞ্জ হয়। আর এই আরবিটা হয়েছে ফাও, এটা এখন নাম কাওয়াস্তে। তো এগুলো করে তো আসলে আপনি ফিডব্যাক ভালো পাবেন না, আপনি তো এটার প্রতিদান পাবেন বৃদ্ধাশ্রমে গিয়ে। সেটা আমরা আরো শুনবো, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। আমার হুজুরের কাছে প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা একটু সময় নিয়ে শুনবেন। হ্যাঁ, একটু সংক্ষিপ্ত করবেন বোন, আমরা বেশি সময় দিতে পারবো না। জি আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি আপনাদের দর্শক, নিয়মিত দর্শকই, তাই প্রশ্ন করি। আমার এখানে সাপ্তাহিক তালিম হয়। হ্যাঁ জি জি, সাপ্তাহিক তালিম হয়। ওখানে ফাজালে আমল, ফাজালে সাতাকা, তারপরে আপনার মুনতাকা বাহাতি, ছায়াতুত ছায়াবা, এগুলো পড়া হয়। তারপরে 6 গুণের উপরে কথা হয়। আচ্ছা, যেমন 3টা থেকে 4টা পর্যন্ত এরকম। আমার প্রশ্নটা হলো, ওখানে আল্লাহ রহমতে যাই, আরো অনেকে যায়, তাই ওখানে যার বাসায় তালিমটা হয় উনি টাকা পয়সা আলালো কি, তারপর কথা হলো ওখানে যে আমরা বসি, নিচে বসি, ওখানে ম্যাট আছে বা ছোট ছোট কিছু জিনিস, কলম, প্যাড অথবা ঘড়ি বা ঘড়ির ব্যাটারি, এরকম কিছু জাতীয় জিনিস আমরা যারা বোনেরা যাই তালিম শোনার জন্য, আমরা যদি কেউ হাদিয়া হিসেবে ওখানে দিই, তাহলে কি এই সবটা যেমন মসজিদ মাদ্রাসায় দিলে পাওয়া যায়, দান সাকাত করলে এরকম কিছু সব পাওয়া যাবে কিনা ওখানে দিলে? আচ্ছা বোন, প্রশ্নটি বুঝতে পেরেছি। জি, দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাকের নিকটতম কাছে যাওয়ার কি আমল, মানে কোন আমলটা করলে আল্লাহ পাক বেশি পছন্দ করবে এবং তার প্রতি বেশি মায়া মহব্বত হবে সবচেয়ে বেশি? আল্লাহ খুবই সুন্দর একটি প্রশ্ন, আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। জি হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, শাইখের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যে সন্তানরা বাবা মার দোষ খুঁজে, জি, তাদের কি অবস্থা হবে? আচ্ছা বোন, আমাদের সাথে থাকুন, আমরা উত্তরটি শুনবো শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। যে শাইখ, আমরা আলোচনা শুনছিলাম। জি, তো আসলে সাহাবায়ে কেরাম তারা তাদেরকে কোরআন শিক্ষা দিতেন। তা আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, আমরা নিজেরাই সন্তানদের বুঝিয়ে দিচ্ছি যে এটা একটা গৌণ বিষয়, এটা সিরিয়াস কোনো ম্যাটার নয়। বাচ্চারা নামাজ পড়তে আসে না, আমি দেখি মহল্লার ছেলেপেলে, অনেক ছেলেপেলে ধরেন 13 বছর 14 বছরের বাচ্চারা নামাজ পড়ে, মাশাআল্লাহ নামাজ পড়তে আসে, হঠাৎ অনিয়মিত হয়ে যায়। জিজ্ঞেস করি, বলে পড়াশোনার চাপ বেশি। তো আপনি বাবা মা কি করেন, আপনি মা হিসেবে করেন কি? সন্তানকে আপনি ম্যাথের গুরুত্ব বোঝাচ্ছেন, সায়েন্সের গুরুত্ব বোঝাচ্ছেন, ওর সালাদ যে ফরজ সেটা কেন বোঝাচ্ছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু সিবিয়ানাকুম ওয়া হুম সাব'উ সিনিন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাত, 7 বছর বয়সে সালাতের আদেশ দাও এবং তাদেরকে 9-10 বছর বয়সে এটার জন্য শাসন করো। তো আপনি ওই বাচ্চার উপর নামাজ ফরজ হওয়ার আগেই তাকে নামাজের আদেশ দিতে বলছেন, যাতে সে সিরিয়াসলি যখন থেকে এটা পড়া তার জন্য বাধ্যতামূলক হবে, তার আগেই সে এটাতে অভ্যস্ত হয়ে যায়। কারণ পৃথিবীর সব কাজ ফেলে রেখে 5টা নির্দিষ্ট টাইমে আল্লাহর সামনে দাঁড়ানো, এটা অভ্যাস ছাড়া সম্ভব নয়। আপনি দেখবেন যারা নামাজ পড়ে না, এদের কাছে নামাজ হলো পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। তাকে বলেন যে 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিপিএল দেখতে হবে, সে পারবে। সে ইসলামের জন্য স্লোগান দিতে পারবে 3 ঘন্টা। হ্যাঁ, হেঁটে হেঁটে সে কাকরাইল মসজিদে যেতে পারবে, সে ইজতেমায় যেতে পারবে, সে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে যেতে পারবে, ওখানে শীতের মধ্যে বসে থাকতে পারবে। সে নামাজ পড়তে পারে না, কারণ এটা তার জন্য কঠিন। আল্লাহ বলেছেন যে এটা কঠিন, ওয়া ইন্নাহা লাখাশিআতুন ইল্লা আলাল মুমিনিন, এটা মুমিনরা ছাড়া অন্যদের জন্য কঠিন। তো এই জন্য বাচ্চাকে অভ্যস্ত করতে হবে। এখন পরিবারে ইসলামকে আনতে হলে, ইসলামাইজেশন অফ ফ্যামিলি করতে হলে, আমাকে প্রথম সন্তানদেরকে নিজের নামাজ পড়ার পাশাপাশি নামাজে অভ্যস্ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করাতে হবে। আপনাকে বাচ্চাকে উৎসাহ দেন,
আজকে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, এটা যেন একটা গিফট আছে, যখন একদম শুরুর অবস্থা। তারপরে যখন বড় হয়ে গেছে তাকে বলেন যে তুই নামাজ ঠিক মতো যদি না পড়িস, আজকে তোর খাওয়া বন্ধ। আপনি আপনার কথা অমান্য করলে আপনি রাগ করেন, বলেন যে তোকে খাবার দিব না, তোর কাপড় ধুয়ে দিব না। তো আল্লাহ মালিক, আপনার মালিক, সন্তানের মালিক, সব কিছুর মালিক, তার কথা অমান্য করছে আপনার ছেলে। আপনি আপনি ছেলেকে কিছুই বলছেন না, মেয়েকে কিছুই বলছেন না। আপনার মেয়ে বেপর্দাভাবে খুবই উগ্র ড্রেস পরে সে বাইরে যাচ্ছে, আপনি মা বলছেন ওয়াহ ওয়াহ, খুব লাইক দিচ্ছেন, আপনি রেডি হয়ে থাকেন, আপনাকে আযাব দেওয়া হবে। কিয়ামতের দিনে এই সন্তান বলবে যে আল্লাহ আমার বাবা মা আমাকে এরকম করতে উদ্বুদ্ধ করেছে। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা তাদের বিরুদ্ধে বিচার দায়ের করবে। তো সুতরাং আমাদের পরিবারের মধ্যে ইসলামাইজেশন, ইসলামের চর্চা, সত্যিগত ইসলামের অনুকূল পরিবেশ তৈরি করা, এটা প্রথমত গার্ডিয়ানের দায়িত্ব। এরপর সন্তানকে শিক্ষা যখন দিচ্ছেন, আপনাকে প্রতিষ্ঠান বাঁচার ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। আপনি শুধু টার্গেট রেখেছেন বুয়েট, আপনার টার্গেট শুধু বিদেশে ছেলেকে পাঠাবেন, এটাই কেন আপনার শুধু টার্গেট? আপনার টার্গেট হবে সন্তানকে আদর্শ মানুষ করা। এরপর যদি সে ডাক্তার হয় আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হয় আলহামদুলিল্লাহ, সেটা না হয় সে যদি হালাল কোনো ইনকাম করে তাহলে আলহামদুলিল্লাহ বলা শিখতে হবে। আপনার পরিবারের মধ্যে সবরের গুণ আছে কিনা, শুকুরের গুণ আছে কিনা, তারপরে আল্লাহর উপর ভরসার গুণ, তাওয়াক্কুল, এটা আছে কিনা, এগুলো সন্তানকে ছোটবেলা থেকে শেখাতে হবে। আপনার সন্তানের সামনে বাবা একটা জিনিস নিয়ে আসছে, আপনি বলছেন যে তুমি কি জিনিস কেন, তোমার জিনিস তো কখনোই ভালো হয় না, আমাকে বলতে আমি আসতাম। আপনার সন্তান কিন্তু শিখে গেল, না শক্তি করা শিখে গেল। আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনি কষ্ট করে এনেছেন, অনেক খুশি লাগছে, অনেক ভালো লাগছে। বাবার জিজ্ঞেস করছে কেমন হয়েছে বলো, তোমার কেন পছন্দ হবে না, আপনি এনেছেন পছন্দ হবে না কেন? এখন মাকে যদি এটা দেখে, সন্তান তো অটোমেটিক সে শুকরিয়া শিখবে। এখন যে মাকে এটা দেখে না, অনেক বোনরা আছেন হিজাব পরেন, হাত মোজা পরেন, পা মোজা পরেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, স্বামীর সঙ্গে খ্যাচখ্যাচ করে কথা বলেন, শাশুড়ির সাথে খ্যাচখ্যাচ করে কথা বলেন। আপনাদের সন্তানরা কোনোদিন নেক সন্তান হতে পারবে না, কারণ ওরা তো শিখবে না, ওরা শিখবে না। আবার আমরা যখন এটা বলি, তখন মিজানুর রহমান আজহারী সাহেব একটা ক্লিপ দেখায়, শায়েখ আহমদুল্লাহ একটা ক্লিপ দেখায়, ওনারা বলছেন দেখো স্ত্রী সম্পর্কে কি। আমরাও তো বলছি, আমাকে জিজ্ঞেস করে আমি তো বলবো, আপনার হক আপনার জায়গায় আছে, স্ত্রীর হক স্বামীর প্রতি যেটা আছে সেটা তো আল্লাহ রাসূল ঠিক করে দিয়েছেন। ওইটা যদি কেউ না করে আল্লাহ জবাবদেহি করতে হবে আল্লাহর কাছে। কিন্তু আপনি সেটা চাইতে গিয়ে আপনি কেন আপনার স্বামীর প্রতি যেটা আনুগত্যের মাসলা আছে, যে প্রশ্নটা আছে, যেটা আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেয়, সেটাকে আপনি কেন ইগনোর করছেন? সেটাকে আপনি কম মনে করছেন। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। তো এখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং স্বামী স্ত্রীর মধ্যে যত ভালো হবে এবং আপনাদের শুকরিয়ার গুণটা যত আসবে, সন্তানদের মধ্যে সেটা আসবে। এবং দেখেন সাহাবায়ে কেরামদের সন্তানরা এরকম হয়েছে, এটা কারণ তারা স্বামী স্ত্রী সেরকম ছিল। পৃথিবীতে সবচেয়ে সফল বাবা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের মতো এই মাস্টারপিস, মানে পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন সন্তান, দুজন নবী। আল্লাহ তাদের প্রশংসা করে বলেছেন ইন্নাহু আওয়াব সাবিরান। আল্লাহ বলছেন যে মানে সে আমাকে খুব ডাকে, সে খুব মানে আমার খুব প্রিয় বান্দা, মারদিয়া ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আল্লাহর কাছে সে অনেক প্রিয়। সুবহানাল্লাহ, আমার লোম শিরে উঠেছে। কিরকম সন্তান ছিলেন? তো এই সন্তানকে কিভাবে বানিয়েছেন? উনি সন্তানকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করেছেন, নির্মাণ করে বলছেন যে এটা আমরা করেছি, এটা তেমন কিছুই না, এটা তো আল্লাহর তৌফিক। আল্লাহ যদি দয়া করে গ্রহণ করেন, চলো বাবা আমরা দোয়া করি। এবার তিনি দোয়া করছেন, সূরা বাকারা খুলে দেখেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখন আপনি যদি 2 দিন ঠিক মতো নামাজ পড়ে আপনি যদি বলেন যে না আমার ভাই তো নামাজ পড়ে না, ও মুসলমানই না, ও তো কিছুই করে না, ওই মহিলা পর্দা কেন, তো জাহান্নামে গেছে। এখন মানুষকে যদি আপনি তাচ্ছিল্য করেন তার আমলের ত্রুটির কারণে, আপনি দায়ী হবেন, তাদেরকে মায়া নিয়ে দরদ নিয়ে বলবেন। কিন্তু না বলে আপনি যদি মানুষকে ইনসাল্ট করেন, আপনার সন্তানও শিখবে যে কীভাবে মানুষকে ইনসাল্ট করতে হয়। সোজা কথা হলো, পরিবারের মধ্যে দিন আনার জন্য নিজেরা দিনের প্র্যাকটিস করা এবং অনুকূল পরিবেশটা রাখা। আপনার পরিবারের মধ্যে একজন বড় একটা গিফট নিয়ে এসেছে, যে তাকে একটা গিফট করেছে শোপিস, যেখানে বাঘের মাথা আছে। আপনি বলবেন না আমার বাসায় এটা ঢুকতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা রহমতের ফেরেশতা আসে না। আপনার সন্তান শিখে গেল, সারা জীবন সে বুঝবে আমার ঘরে এরকম জিনিস আসতে পারে না। আপনার ঘরে একটা হারাম কিছু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিয়া পেয়েছেন, পর্দা টানিয়েছেন, উনি খেয়াল করেননি, ওর মধ্যে ছবি ছিল, ওনার চেহারা কালো হয়ে গেছে। উনি বলছেন তাড়াতাড়ি এটা খোলো, এটা খুলে এটাকে ছিঁড়েছেন, ছিঁড়ে এটাকে টুকরা টুকরা করেছেন। তাহলে তিনি স্ত্রীকে শিখালেন। দর্শক অপেক্ষা আছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রশ্নটাই করুন ভাই। প্রশ্ন বলছি, আমার বাবা মরে গেছে 25 বছর। জি। আমি কতদিন এতিমে থাকবো? আচ্ছা, আপনার বয়স এখন কত বছর বয়স এখন আপনার? আমার 53 বছর বয়স এখন। ঠিক আছে, আমরা
বিষয়গুলো জানবো হ্যাঁ, আরেকটা বিরতির প্রশ্ন পর। আছে। জি জি প্লিজ বলুন। আরেকটা প্রশ্ন আছে, জি বলছি ইসমাইল আলাইহিস সালামের কুরবানির বিষয়টা জি যে ভাগী হয়ে গেল কিভাবে কিনা? বুঝতে পারি না, আবার একটু বলবেন। ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি, জি ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি, জি ওই 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 জিনিসটা ভাগী হয়ে গেল কিভাবে? ভাগী সাত ভাগে বলতে, গেল কিভাবে? ভাগী বলতে ওই যে 7 ভাগে দেয়, একটা ও। পশু 7 ভাগে দেয়। আচ্ছা ভাইয়া, বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো দ্বিতীয় বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের প্রথম বোনের প্রশ্ন ছিল যে তিনি যদি আজান দেওয়ার আগে সালাত আদায় করে নেন, ওই ক্ষেত্রে উনি আজানের জবাব কিভাবে দিবেন, এবং কি আপনার জিকির আজকার করার মাঝে উনি জবাব দিতে পারবেন কিনা? জি, তিনি বিশেষ করে ফজর এবং আসরের কথাটা বলেছেন যে আসলেই আউয়াল ওয়াক্তে নামাজ শুরু করতে গেলে দেখা গেছে আমাদের মসজিদগুলোতে একটু পরে আজান হয়। তো এরকম হয়ে যায় যে উনি যখন নামাজ পড়ছেন তখন ওদিকে আজান শুরু হয়েছে। তো তখন তিনি কি করবেন? দেখুন, নামাজের মধ্যে কোনো বাহিরের কোনো আমল নেই। তো যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, এটাই শ্রেষ্ঠ আমল। তখন আপনি নামাজই পড়বেন, আজান শুনছে এটা আপনি কানেও নেবেন না, আপনি নামাজের মধ্যেই আপনার মনোযোগটা ধরে রাখার চেষ্টা করবেন। তারপরে নামাজ শেষ করার পরে সালাম ফেরানোর পরে যদি কিছু অংশ থাকে আজানের, যেই অংশ চলছে ওখান থেকে উত্তর দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, যে ব্যক্তি মুয়াজ্জিন যা বলেন উনি অনুরূপ তাই বলেন। তারপরে আমার জন্য সে সুপারিশ কামনা করে, সালাত পরেও আমার জন্য সুপারিশ কামনা করে, ওসিলা কামনা করে, আমার জন্য তার পক্ষে আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। তো এই ফজিলতটা আমরা পেতে পারি। ধরেন কথার কথা হাইয়া আলাস সালাহ চলছে, আপনি সালাম ফিরে বাস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখান থেকে করবেন। তারপরে দেখা যায় যে আরেকটা মসজিদ শুরু হয়েছে, ওটাও দিবেন, একাধিক উত্তর দিবেন, কোনো সমস্যা নেই, সাওয়াব। আর আজানের এই মানে জবাবটা দুই রকমের, একটা হলো আমলি জবাব আর একটা হলো উক্তিগত মুখের মাধ্যমে। তো আপনি আমলি জবাব যেটা নামাজ পড়া, সেটা অলরেডি আপনি ছিলেনই, মানে আজানের 1 নম্বর জবাবটা আপনি দিচ্ছিলেন। সুতরাং দ্বিতীয় জবাব এখানে না দিলেও কোনো সমস্যা নেই, যতটুকু পাবেন ততটুকু জবাব দিবেন, কিংবা পরের মসজিদে হয়েছে তখনকারটা জবাব দিবেন। নামাজ অবস্থায় জবাব দেওয়া যাবে না। জাযাকাল্লাহ খাইরান শেখ। দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমার হুজুর 3টা প্রশ্ন। আচ্ছা। প্রথম প্রশ্ন হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে এই সূরা কাফিরুন, সূরা ইখলাস, এই সূরাগুলি কি সব সময় মানে প্রতিদিনই পড়তে পারবো? এই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এই হিসাবে। জি, সুন্নাহ হিসেবে পারবেন। আমরা জি দ্বিতীয় প্রশ্নে যাব। জি হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই সেজদায়, নফল নামাজের সেজদায় মানে পড়ার পরে বিভিন্ন দোয়া পড়ার পরে তারপরে কি আমি যে সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি এই দোয়াটা, এরপরে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, এগুলা কি পড়তে পারবো? আচ্ছা বোন, তৃতীয় প্রশ্ন বোন। আরেকটা প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, নতুন ঘর উঠাইলে নতুন ঘরে পার হওয়ার জন্য কি এই মিল্লাত পড়াই যাইতে হবে? এটা কি সুন্নাহ মোতাবেক, মানে কি ইসলাম কি বলে? কি করণীয় বোন আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। সকল দর্শকের উদ্দেশ্যে বলছি, অনুগ্রহপূর্বক যখন আমাদেরকে ফোনে কথা বলবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন এবং টেলিভিশন থেকে একটু দূরে অবস্থান করবেন। আসসালামু আলাইকুম। দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, আমরা প্রশ্ন ছিলাম, আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি যদিও কিছুটা টাচ করেছেন, যে আজানের জবাব দেওয়ার নিয়মটা কি, মুয়াজ্জিন যখন আজান শুরু করলেন এরপর কি কি করণীয় আছে? আচ্ছা, ওই যে হাদিসটা বলছিলাম যে প্রথম করণীয় হলো যে উনি যে বাক্যটাই বলছেন আপনি সেটা বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার উনি বলছেন, তখন আপনি আল্লাহু আকবার বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে এই সময় এটা না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, এটা সুন্নাতের খেলাফ।
তারপর শুধুমাত্র 2 হাই, 4টা হাই, হাই আলাস সালাহ, হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, হাই আলাল ফালাহ, এই 2টা জায়গায় আপনি এই বাক্যগুলোর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবেন। যদিও যদি ওইটার উপরে তাও সুন্নাত আদায় হয়ে যাবে, ওইটাও একটা বর্ণনা আছে। তো যাই হোক, তো এটা পড়লেন, মানে শেষ পর্যন্ত পড়লেন, এরপরে দরুদ পেশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দরুদ, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে হবে। তারপর দোয়া পড়া, আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতি তাম। এই 3টা কাজ যে ব্যক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক বড় সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম, আমাদের সাথে কে আছেন? জি, ওয়ালাইকুম সালাম হুজুর। আমার প্রশ্ন হলো 2টা প্রশ্ন। জি ভাই বলুন। আব্দুল কাদের নরসিংদীকা। জি ভাই প্রথম বলুন। প্রশ্ন হলো বাচ্চাদের জন্য ঘরে কাপড়ের বড় পুতুল রাখাটা ইসলাম কি বলে? আচ্ছা। দ্বিতীয় হলো, আমি তো অসুস্থ মানুষ, তেরা রাখি, একা নামাজ পড়ি, জি ফরজ নামাজের শেষদায় গিয়া ওই বিভিন্ন দোয়া করা যাবে কিনা? আচ্ছা ভাই, প্রশ্নগুলো বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বল, প্রশ্নটি করুন। আচ্ছা হুজুর, জি বল, শুনতে পাচ্ছি। এক্সট্রা নামাজ কত রাকাত? ইশরাক নামাজ কত টাকা? জীবন, অন্য কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। জীবন বলুন। আল্লাহ 99 নাম কি? জি আল্লাহ 99 নাম কি? জি ওগুলো কি অর্থ সহকারে পড়তে হবে? আর পড়লে কতটুকু সওয়াব হবে? আচ্ছা বোন, আমরা বিষয়গুলো জানবো শেখের কাছ থেকে ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার বলছিলাম স্যার, পাবনা থেকে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের নিয়মিত দর্শক। জি বলুন ভাই। যেতে সময় কম। জি প্রথম প্রশ্ন হচ্ছে শুক্রবারের বিষয়। আমি কালকে প্রশ্ন করছিলাম, একটা বিষয় বাকি ছিল যে ইমাম সাহেব বলেছেন যে ইমাম সাহেব যখন শুক্রবার দিন মেম্বারে বসে জি তখন আর কোনো নামাজ পড়া যাবে না। আচ্ছা কথা বুঝতে পারছেন? জি বুঝতে আর পেরেছি। একটা প্রশ্ন আছে স্যার, সেটা হলো যে এই যে প্রশ্নটা বলা গেল, প্রশ্নটা মনে আসতেছে না স্যার। আচ্ছা আমরা আপনার প্রশ্ন একটা প্রশ্ন জি হচ্ছে যে জি আমাদের এখানে জালসা হয়েছে ডিসেম্বরের 7 তারিখে। আচ্ছা একজন বক্তা আসছিল, আলী আসগার সাহেব। উনি বলছে জি। আমাদেরকে কি বলেছেন? জি শুনতে পাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি বোন, বলুন। জি, হুজুর, আমার প্রশ্নটা ছিল মানে শয়তান কি কোনো মৃত ব্যক্তির সুরত ধারণ করতে পারে কিনা? শয়তান মৃত ব্যক্তির মানে রূপ ধারণ করতে পারে আচ্ছা কিনা? আচ্ছা জি জি বোন। এরপর অন্য প্রশ্ন আছে? বাচ্চারা দৌড়াদৌড়ি করলে মাঝে মধ্যে একটু কথা টথা বলতে হয়। জি প্লিজ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। সেখানে আমরা বেশ অনেক প্রশ্ন নিয়ে নিলাম, এখন শুধু উত্তর দেওয়ার পালা। সংক্ষেপে আমরা জি, পরের প্রশ্ন ছিল আমাদের আরেক বোনের প্রশ্ন যে ওনার এক আত্মীয় ধনী আর ওনারা একটু গরিব, তো এই ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক কিভাবে বজায় রাখবেন? ধনী আত্মীয়রা একটু অন্য চোখে দেখেন ওনাদের। জি, আপনার বিবরণটা আমি শুনছিলাম যে এরকম পরিস্থিতি আসলেই হতে পারে এবং হয়, খুবই হয় এটা। এই ক্ষেত্রে কি করণীয়? প্রথম করণীয় হলো যে আপনার মাথায় রাখতে হবে যে আপনার আত্মীয়ের ওপাশ থেকে আচরণ যাই হোক, আপনার পক্ষ থেকে যে আত্মীয়দের সঙ্গে সৌজন্য রক্ষা করা, সম্পর্ক বজায় রাখা এবং সৌজন্যতা দেখানোর যেই দায়িত্ব, সেটা আপনার জন্য সেটা বহাল থাকবে। আপনি এটা যেভাবে আপনার জন্য সুইটেবল সেভাবে আপনি করবেন। কথার কথা, তারা দাওয়াত দেয়, তাদের দাওয়াতে গেলে আপনার দেখে মনে হয় যে অনেক ক্ষেত্রে এটা করি আমরা, যে যেই ধনী গেস্টগুলো আসছে তাদেরকে নিয়ে খুব মাতামাতি, গরিব গেস্ট যারা তাদেরকে নিয়ে সেই পরিমাণ মাতামাতি নেই। তো এরকম হলে যেটা হবে, আপনিও সেভাবে যাবেন, আপনি শেষ মুহূর্তে যাবেন, আসসালামু আলাইকুম, কেমন আছো, আশা করি ভালো আছে, খেয়ে আপনি চুপচাপ চলে আসবেন। আপনি তাদের সাথে মাখামাখি করবেন না, কিন্তু আপনার পক্ষ থেকে সালাম, সৌজন্য বিনিময়, আপনার পক্ষ থেকে যদি কিছু দেওয়ার থাকে, দেওয়ার সুযোগ থাকে, সেটা দিবেন। তারা কি রিপ্লাই দিল সেটার দিকে অপেক্ষা করবেন এবং মাথায় রাখবেন যে আপনি এটা আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন। তাতে করে যেটা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালু মালাইকাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনাকে অব্যাহতভাবে হেল্প করতেই থাকবে, করতেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মীয়ের হকগুলি ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন।
পরের প্রশ্ন ছিল শেখ, ওনার পরিবারে ওনারা যারা আছেন মা বাবা সবাই নামাজ পড়ার চেষ্টা করেন এবং ইসলাম মেনে চলার চেষ্টা করেন, মেয়ে নামাজ পড়ে কিন্তু না। মেয়ে সালাতে অমনোযোগী, কি করবেন? আপনি বলেছিলেন যে ছেলেটা মাদ্রাসায় পড়েছে, সে পড়ে, আর মেয়েটা জেনারেল শিক্ষিত, সে পড়ে না। আপনার দুইটা বিবরণ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে শিক্ষার কত গুরুত্ব। এই জন্য আজকে যে আমাদের টপিকটা ছিল, আমরা ওই টপিকে কিন্তু বলে এসেছি যে সন্তানকে প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়া, এটা আমরা খেয়াল রাখবো। যাই হোক, এখন তাকে যেটা আপনি করতে পারেন, আপনি এবং আপনার ছেলে যে মাদ্রাসায় পড়েছে উভয়ের দায়িত্ব হলো প্রথম কথা তার জন্য দোয়া করা, দ্বিতীয়ত তাকে নসিহা করা, তাকে বোঝানোর চেষ্টা করা যে দেখো তোমার বয়সে কত মানুষ হঠাৎ করে মরে যায়, তুমি এখন যদি মারা যাও তোমার হিসাব তোমাকে দিতে হবে, আমরা তোমার কেউ বোঝা নিতে পারবো না, তোমার ভাই তোমার জন্য সুপারিশ করতে পারবে না তুমি যদি কবরে ঈমান নিয়ে না যেতে পারো, আমি তোমার কাজে আসবো না যদি ঈমান নিয়ে না যেতে পারো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তোমাকে বার্ধক্য বয়সে বা দুর্বল হবার পরে কিংবা 5 বছর পর তুমি হয়তো একটা অসুস্থ হয়ে গেলে, তখন তোমার খুব মন চাইবে তাহাজ্জুদ পড়তে, নামাজ পড়তে, তুমি কিন্তু তখন পারবে না। এই যে আল্লাহ সুস্থ রেখেছেন, এই সুস্থতার কদর করো, আল্লাহকে সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় করো, এভাবে তাকে বোঝানোর চেষ্টা করো। ভালো ভালো শায়েখদের আলোচনা তাকে শুনতে দেন, ভালো পরিবেশে তাকে নিয়ে যান, দিনদার লোকেরা যেখানে আছে এরকম আত্মীয়দের বাসায় যান এবং তাকে ভালো ভালো কিছু বই গিফট করুন, আর খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ মন পরিবর্তন হবে, অধৈর্য হবেন না এবং তার সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ হিদায়াত দান করুন। দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি বোন বলুন। আমার একটা প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো হুজুর, আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে, কিন্তু আমার 14 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমার 13 বছরের একটা ছেলে আছে, হেফজা পড়তেছে। আচ্ছা, কিন্তু আমার স্বামী বিয়ের পর থেকে অতি খুব নোংরা ভাষায়, উলঙ্গ ভাষায় গালিগালাজ করে, যা মানুষকে বলার মতো না। মানে আমি তার ফুফাতো বোন, সে আমার মামাতো ভাই, মানে আমার মাকে নিয়ে সে উলঙ্গ ভাষায় গালিগালাজ করে, সে আমার মার সাথে সহবাস করবে, হ্যান তেন এগুলা বলা বলি করে। এখন আমি চিন্তা করছি যে তার সাথে আমি মানে অনেকবার সম্পর্ক বিচ্ছিন্ন করছি, মাস দুয়ে কিভাবে থাকছি, থেকে থেকে আবার যদি বিয়ে করে ফেলে ওই বয়ে বয়ে আবার চলে গিয়েছি। কিন্তু এখন হুজুর আমার আর ধৈর্য ধরতেছে না, কিন্তু আমি চিন্তা করতেছি যে এখন বছর 2 বছর 6 মাস একটু ভালো করে শক্ত করে আটক করে দেখবো সে কি করে। এটা প্রশ্ন আমার। আরেকটা প্রশ্ন ছিল হুজুর, আমি অনেক নামাজ রোজা করি, ওটা তো আমি বলবো না, আমি সাবালক হওয়ার পর থেকে করি, আমার জন্য দোয়া করবেন। আরেকটা হচ্ছে আমি মানে স্বপ্ন দেখছি একদিন যে একদম মানে বুড়ো বয়স, একদম বৃদ্ধ না, বৃদ্ধ চেয়ে একটু জোয়ান, একদম সাদা জুব্বা পরা, দাড়ি গুলা তার বুকের মধ্যে একদম সাদা সাদা দবদবা, ভ্রু গুলাও সাদা দবদবা, সে ঘোড়া দিয়ে যাচ্ছে, সাদা ঘোড়া দিয়ে যাচ্ছে। তখন আমি নদীতে গোসল করছি, যে ডুব দিছি, ডুব দিয়ে ডুব দিয়ে উঠে দেখি সেই ঘোড়াটা আর ওই বৃদ্ধ মহিলা অবস্থা নাই, পুরুষ। এটার মানে কি হুজুর, আমি একটু জানতে চাচ্ছি। আমরা যদিও স্বপ্নের ব্যাখ্যা দেই না, শায়েখ যদি চান আমরা প্রশ্নটি নিব আর প্রশ্নগুলোর উত্তর দেব বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। সাথে আছেন শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শাইখ, আমাদের সময় খুবই কম, প্রশ্ন অনেক বেশি, শুরু করছি। আমাদের ভাই শাফাত হোসেন জানতে চেয়েছেন যে টাকনুর নিচে কাপড় পরলে তার সালাত কবুল হবে কিনা, আর এতে কবরে কি কি শাস্তি হতে পারে? জি, সালাত কবুল হবে, তবে কবিরা গুনাহ তিনি করছেন, কবিরা গুনার জন্য গুনাহ হবে। আর এটা এমন একটা শাস্তি যেটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন তার দিকে দৃষ্টি দিবেন না, এবং এটা তাকে অহংকার হিসেবে যদি করে থাকে তাহলে অহংকারিত্ব শাস্তি অনেক কঠিন, সে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য এই কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিন। আমাদের এক বোনের প্রশ্ন ছিল, উনি সাপ্তাহিক তালিমে বসেন, তো ওই তালিমের বিভিন্ন প্রয়োজনে তিনি দান সাদাকা করেন। জি হ্যাঁ, তার মূল যে কথাটা সেটা হলো যে যে বাসায় তালিম হয় সেই বাসায় ওখানে বিভিন্ন সময় কাগজ কলম সেগুলো থাকে, অনেকে বোধহয় ব্যবহার করে, তো সেখানে তারা যদি এই কাগজ কলম এসব রাখেন বা এরকম টুকিটাকি ডোনেশন করেন, সেটার দ্বারা তারা মাদ্রাসায় দান করলে যেরকম সওয়াব সেরকম সওয়াব পাবেন কিনা। দেখুন, যে কোনো এলেমের আসর যেখানে হয় সেই জায়গায় যদি যারা আসে তারা এলেম শেখার উদ্দেশ্যে আসে, তাহলে তারা তালিবুল এলেম, তাদেরকে যদি জ্ঞান সামগ্রী আপনি সরবরাহ করেন, আপনি অবশ্যই এলেম প্রচার, এলেম শেখার কাজের ক্ষেত্রে করলেন, সেই সওয়াব আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ।
পরের প্রশ্ন ছিল শেখ, আল্লাহর নিকটবর্তী হওয়ার বা পছন্দনীয় হওয়ার কি কি করণীয় আছে আমল? এটা তো অনেক বড় একটা প্রশ্ন। আমরা সংক্ষেপে যেটা বলবো সেটা হলো যে আল্লাহ যে কাজ করেন সেই কাজগুলো, যেটা পছন্দ করেন সেই কাজগুলো করা। আল্লাহ সেই বুখারিতে আছে যে মানুষ নফল ইবাদতের মাধ্যমে আমার এত কাছে হয়ে যায়, কাছে আসতে আসতে যে আমার হাত, আমার চোখ, কান সে হয়ে যায়। তো এখানে প্রত্যেকটা ফরজ, এখানে অনেকে মনে করে শুধু নফল আমলের গুরুত্ব, এখানে ফরজের গুরুত্ব বোঝানো হচ্ছে হাদিসে, যে ফরজটা পালন করে তারপরে যখন কেউ নফল করে তখন সে আল্লাহর এত প্রিয় হয়। তো এই জন্য নফল ইবাদত বেশি বেশি করা। আল্লাহর সবচেয়ে কাছের বান্দা তখন যায় যখন সে সিজদায় যায়, আকরাবু মা ইয়াকুন আবদুহু ওয়া সাজিদ, বেশি বেশি সিজদা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে আমাকে সাহায্য করে, আমি আমার সাথে তুমি জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য বেশি বেশি সালাত আদায় করা, দান সদকা করা, গুনাহ থেকে বেঁচে থাকা। আমি বলবো আল্লাহর নৈকট্যে যাওয়ার সবচেয়ে বড় আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এটা করেন, এর পাশাপাশি নেক আমল যত বেশি পারেন আল্লাহর নৈকট্য হাসিল করবেন। দোয়া করা, আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়াল ঈমান ওয়া মা ক্বাররাবা ইলাইহি মিন কওলিন ওয়া আমাল, এই দোয়া করেন। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল কিছু সন্তান বাবা মার দোষ খুঁজে বেড়ায়, তাদের ব্যাপারটা কি? এটা দুঃখজনক বিষয়, তবে এটার কারণ কিন্তু আজকের সাবজেক্টের মধ্যে আছে। দেখা গেছে যে সমস্ত মায়েরা সবসময় নেগেটিভ আলোচনা করে স্বামীকে নিয়ে, শ্বশুর বাড়ি নিয়ে, তার বাবা মাকে নিয়ে, তাদের সন্তান এটা শিখবে অটোমেটিক। এটা দুঃখজনক। দেখেন, সন্তানরা শেখে বাবা মার কাছ থেকে, বিদ্যালয় থেকে। বিদ্যালয়ে ইসলামী শিক্ষা নেই, পরিবারে ইসলামী শিক্ষা নেই, সন্তানরা শিখবে কোত্থেকে? সে তো এইসবই শিখবে। এই জন্য এরকম হওয়াটা দুঃখজনক। বাকি এখন তাকে বোঝাবার চেষ্টা করুন, নিজেও আল্লাহর কাছে অতীতের জন্য ইস্তেগফার করুন, সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহ তাকে উত্তম আখলাক দান করুন, আর সন্তানকে দ্বীনি পরিবেশ দেওয়ার চেষ্টা করুন, দ্বীনি লোকদের সঙ্গে তাকে ওঠা বসা করানোর জন্য ব্যবস্থা করুন। এগুলো করতে পারলে আস্তে আস্তে চেঞ্জ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন যে বাবা মারা গেলে ইয়াতিম হওয়ার বয়সটা কত? আসলে শরীয়তের পরিভাষায় যেটাকে এতিম বলে, সেই এতিমটা হলো নাবালেগ অবস্থায়। কেউ যদি বালেগ হয়ে যায় তখন আর সে এতিমের হুকুমে থাকে না। হ্যাঁ, তার বাবা মা নাই, তার বাবা মা নাই, সেটা তার জন্য বেদনা, সে বাবা মার জন্য দোয়া করবে, কিন্তু সে এতিম থাকে না। এতিম হলো নাবালক যারা, তাদের ফিকহের পরিভাষায় তারাই হলো এতিম, সাবালকদের এতিম না। আরেকটা জিনিস, এতিমরা কিন্তু জাকাতের হকদার না। জাকাতের 8টা খাত আছে, 8টাই। এতিম যদি কেউ গরিব হয়, গরিব হওয়ার কারণে অন্য কোনো খাতে যদি পড়ে, অন্য কোনো খাতে পড়ে, অনেকেই মনে করে যে এতিম চলছে না, এটা ঠিক নয়। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন যে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম একটি জান কুরবানি দিয়েছিলেন, তো আমরা শরীকানা কুরবানি যে দেই, বিষয়টা কি? আচ্ছা, ইসমাঈল আলাইহিস সালামের ওটা ছিল সূচনা, কিন্তু আমাদের শরীয়তে এই বিধানটা দিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দিলেন। আল্লাহ তাকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি সিজদা করো এবং তার জন্য তুমি কুরবানি করো, পশু জবাই করো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? বিদায় হজের মধ্যে সাহাবায়ে কেরাম তারা উট, গরু এসব 7 জনে দিয়েছেন। তিনি সেটা জেনেছেন, জানার পর তিনি সেটাকে অ্যাপ্রুভ করেছেন, সেটাকে খারিজ করেন নাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন, এই জন্য আমরা 7 ভাগে দিতে পারি। অনুমোদন না করলে আমরা দিতে পারতাম না। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের এক বোনের যে ফজরের 2 রাকাত সুন্নতে নিয়মিত কি সূরা কাফিরুন আর ইখলাস পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়া যাবে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সুন্নাতে গায়রে মুআক্কাদা, নরমাল তার আদতের সুন্নাত যেগুলো, এগুলো সুন্নাত মাঝে মাঝে ত্যাগ করা, এটাও একটা মৌলিক একটা বিধান, যাতে এটাকে ওয়াজিব মনে না হয়। মাঝে মাঝে ত্যাগ করলেন, আর যখনই পড়বেন তখনই আপনার মনে হচ্ছে এটা সুন্নাহ, আমার নবী পড়েছেন তাই পড়লাম, যখনই পড়তেছেন তখনই সুন্নাত আদায় হচ্ছে। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন ছিল নফল নামাজের সাজদাতে জিকির আজকারের পাশাপাশি দোয়া করা যাবে কিনা? জি জি জি, দোয়া করা। একটা তাসবিহ উনি শুনিয়েছিলেন। জি, তাসবিহ শুনিয়ে, হ্যাঁ, আপনি যে তাসবিহগুলো বলেছেন, সুবহান কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকা, আরো যেগুলো আছে কোরআন সুন্নাহ বর্ণিত, যেগুলো আপনি পড়তে পারবেন। পরের প্রশ্ন শেখ, নতুন ঘর উদ্বোধনের ক্ষেত্রে কিছু করণীয় আছে কিনা, মিলাদ বা অন্য কিছু? করণীয় যে কোনো জায়গায় প্রবেশ করার সময় একই, ঘরে প্রবেশ করার সময় ঘরের যে আমলগুলো, সুন্নাহগুলো, সেগুলো জিন্দা করা, বিসমিল্লাহ বলে ঢোকা, আসসালামু আলাইকুম বলা, ঘরের মধ্যে দিনদারির চর্চা করা। আপনি সূরা বাকারা তেলাওয়াত করলে সেখানে জিন, দুষ্ট শয়তান এগুলো আসে না, এগুলো করা। কিন্তু মিলাদ করা, আনুষ্ঠানিক কোনো আয়োজন করা, এগুলো শরীয়ত কাউকে বাধ্য করেনি, শরীয়ত এরকম কোনো বিধান দেয়নি। আমরা এমনি মজা করি যে বাড়ি করছে দোস্ত খাওয়ালো, সেটা অন্য জিনিস, কিন্তু এই মিলাদ করা বা কোনো আনুষ্ঠানিক আয়োজন করা শরীয়তের কোনো বিধান দেয়নি। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন নরসিংদীর আব্দুল কাদের ভাই জানতে চেয়েছেন কাপড়ের পুতুল বাসায় রাখা যাবে কি? বড় বড় পুতুল রাখা যাবে কিনা তিনি জানতে চেয়েছেন। দেখুন, যে কোনো পুতুল যেটা স্পষ্ট বোঝা যায়, যেটা চোখ, এটা কান, এটা নাক, এরকম যদি হয় তখন সেটা মূর্তি হবে, তখন সেটা জায়েজ হবে না। হ্যাঁ, মূর্তি রাখলে সেখানে লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফি কালবুন আও তাসাবির, এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি এরকম হয় বোঝা যায় না, বোঝা যাচ্ছে একটা মানুষ টাইপের কিছু, কিন্তু চোখ মুখগুলো স্পষ্ট বোঝা যায় না, তাহলে সেটা খেলার মধ্যে গণ্য হবে।
শেখ, পরের প্রশ্ন, একা সালাত আদায় করেন, এই ক্ষেত্রে সাজদায় গিয়ে দোয়া করতে পারবেন কিনা, বিশেষ করে অন্য ভাষায়? হ্যাঁ, দোয়া করতে পারবেন, অবশ্যই দোয়া করতে পরের পারবেন। প্রশ্ন, শেখ, ইশরাক সালাত কত রাকাত? 2 রাকাত, 4 রাকাত পড়তে পারেন, এবং আওয়াবিন যেহেতু আছে এটা 8 রাকাত পর্যন্তও পড়তে পারবেন। এটাকে আওয়াবিন বলেছেন অনেকে, তো 8 রাকাত পড়তে পারবেন। জি, পরের প্রশ্ন, আব্দুল জব্বার পাবনা থেকে প্রশ্ন করেছেন, ইমাম মিম্বারে উঠে গেলে আর কোনো সালাত পড়া যায় না জুমার দিন, বিষয়টি কিরূপ? ইমাম মিম্বরে উঠে গেলে আর কোনো সালাত পড়া যায় না, ঠিক আছে, কিন্তু মসজিদে প্রবেশের কারণে এটাকে বলা হয় যে হাজত, অর্থাৎ বিভিন্ন সময়ের সাথে যে নামাজগুলো, এই নামাজগুলো সাধারণ নিষেধাজ্ঞার বাইরেও এটা বলবৎ থাকে। এখন একটা লোক এই মাত্র এসে প্রবেশ করলো, উনি মসজিদে প্রবেশে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, যদি পড়তে চান তিনি পড়তে পারবেন, সুন্নাহ অনুযায়ী হবে, সেটা সুন্নাহ খেলাফ হবে না, এবং এটা সুন্নাহ অনুযায়ী হবে। প্রশ্ন, শেখ, যে শয়তান কোনো মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবার রূপ ধারণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, এছাড়া যে কারো রূপ ধারণ করতে পারে। জাযাকাল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল যে এক ব্যক্তির জুব্বা সম্মিলিত এক লোককে স্বপ্নে দেখেছেন, পরে চলে গেলেন, বিষয়টা কিরূপ ছিল? না, তিনি স্বপ্নের যে বিবরণ দিয়েছেন আমাদের কাছে কোনো তাৎপর্যপূর্ণ কিছু মনে হয়নি, এরকম কিছু বুঝে আসে নাই। জাযাকাল্লাহ খান। শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা বেশ অনেক প্রশ্নের উত্তর জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আমিন, আপনাকেও এবং সকলকে দান করেন। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন। পাশাপাশি আমরা সেই বিখ্যাত দোয়াটি পড়ব সবসময়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।